ক্যাপ্টেন শান্তি ভাই 5টা মিনিট টাইম দেন না ভাই। হয় মিয়া, আপনি কোনো কাম কাজ নাই মিয়া, আয়া খেলে সারাদিন সুপার গ্লুর মতো আমাদের পিছিয়ে লাগিয়ে থাকেন। ভাই আমরা তো আমার কাম ঠিক মতোই করতেছি মনে করেন, আপনি কি আপনার কাম ঠিক মতো করতেছেন? আমার কাম ঠিক করে করতেছি না মানে? সবই তো ঠিকঠাক করতেছি মিয়া, কোনটা ঠিক করি নাই মিয়া? তাহলে এই যে ঠিকভাবে যে করতেছেন বলতেছেন, তাহলে এই যে লিটন, তারপরে এই যে সৌম্য ডাক মারলো, আপনি ডাক মারলেন, এরকম এইগুলোর বিপর্যয়ের কারণ কি বা এই ব্যর্থতার কারণ কি আসলে? এই ব্যর্থতার কারণ তো মিয়া আপনারা, বুঝছেন? এটার ব্যর্থতা কয়, এই ব্যর্থতার কারণ হচ্ছে আপনারা। এই যে লিটন বাইরে কালকে আমি শিখাইলাম যে ভাই এমনি ব্যাটিং মারেন, এমনি এমনি হ্যাঁ ব্যাটিং শিখাইলাম, হ্যাঁ আজকে মিয়া ম্যাচে কি করছে দেখছেন? আমার চেয়ে 6 রান বেশি করছে। 6 রান বেশি করছে নাকি হুদা 6 রান করছে? 6 রান বেশি করছে। 6 রান বেশি কোনকে কইবেন যে আমি জি ডাক মারছি, হ্যাঁ 6 রান করছে। ভাই আপনারা তো দেখার নজর পাল্টাইতে হবে ভাই, এমনি কোনকে আপনি কইবেন যে আমার থেকে 6 রান বেশি করছে, তাহলে বিষয়টা দেখতে সুন্দর দেখায়, বুঝছেন? আপনারা আমাদের হতাশ করে দেন নিয়ে, আপনাদের নিয়ে পারি না। এই যে আমাদের লিটন ভাই এই খারাপ খেলার কারণ কি জানেন? গত ম্যাচে কইলাম মিয়া যে আপনারা ভাই লিটনের ফ্ল্যাট সম্পর্কে কইলাম, আপনারা নিয়ে মিয়া এটা ভাইরাল করে দিলেন, আর মিয়া এটা কি হয়ে গেল, এটা নিয়ে পুলিশে গিয়ে রেড মারলো লিটনের ফ্ল্যাট। আর রেড মারার কারণে এখন কেউ পরিদর্শন করবার যায় না। এখন কেন পরিদর্শন করবার যাইবেন? পরিদর্শন মানে পরি দেখতে যায় না কেউ লিটনের ফ্ল্যাট। ও দর্শন দেখতে যায় লিটন না। ভাই তো আছে খুবই টেনশনে, এর ব্যবসা চাঙ্গে উঠে গেছে। এখন হে এই মানসিক চাপ নিয়ে খেলতে পারে, তাও হচ্ছে নাইমা 6 রান করছে অনেক বেশি। আর এই যে আমাদের সুমাইয়া সরকার, এই সুমাইয়া সরকারের তো মিয়া পেটে ব্যথা, এই পেটে ব্যথা নিয়ে ভাই নামছে মিয়া খেলতে, বুঝছেন ব্যাপারটা? আর এই যে আমি আমার যে এই যে চুলের ব্যাট দিছে, এই চুলের ব্যাটে কোনো নাই কোনো স্ট্রোক নাই কোনো কিছু, এটা দিয়ে ইচ্ছা মতো বাইরে মিয়া বল যায় না মিয়া, ঠিক আছে? এই চুলের ব্যাট না দিয়ে যদি আমার ক্রিস গেলের ব্যাট টাই না দিত, তাইলে মিয়া আমি 6 বলে 600 রান করতাম। আর মিয়া 3 বেলা তার ব্যাক সাইড ধোয়া পানি দেওয়া উচিত আমার ঘরে খাওয়ানো। মানে ব্যাক সাইড বলতে পাঁচা ধোয়া পানি, পিছন সাইড পানি না, পিছন সাইড পানি। ধোয়া পানি দিলে আমি যদি খাইতাম তাহলে আমার স্ট্যামিনা বাড়তো, আর ওর ব্যাটটা দিলে আমি এমনি যে এমনি মারতাম আর 6 যেত মিয়া। আর এটা দিয়ে আমি কুত্তার মতো বাইরে এলাম মিয়া, 6 হয় না। কি এক ব্যাট, এইসব ব্যাট দিলে হয়? রোহিত শর্মার ব্যাটটা দিলে তো হয় মিয়া। আর এইসব সব দোষ হচ্ছে ম্যানেজমেন্টের। তো ম্যানেজমেন্টের উচিত আমাদের ভালো ভালো স্ট্রক ওলা ব্যাট দেওয়া, আর হচ্ছে গিয়ে মনে করেন ওই ব্যাক সাইড ধোয়া পানি দেওয়া, তাইলে ওইটি খাইলে আমার শরীরে হিট আইব, তখন আমরা 6 মারতে পারবো। আর কি বুড়া টুরা টিমের আহেন নিয়া 20 বলে 48 করে, 20 বলে 44 করে, এগুলা কি কোনো রান হইলো মিয়া? অগরের সুযোগ দেওয়ার লিগা সিনিয়র প্লেয়ার বইয়া থাকে বেঞ্চ গরম করে, এর লিগা অগরের সুযোগ দেওয়ার লিগা আমরা আগে আউট হয়ে যাই, আর ওরা এমন খেলে, ঠিক আছে? এগুলা তো মানা যায় না। আর মিয়া আপনাকে কি ভাই লজ্জা শরম নাই মিয়া? লজ্জা শরম সব খেয়াল আইছেন? লজ্জা শরম আপনাকে দেখা লজ্জা পাই মিয়া। এত পিছায় একটা মানুষের কেমনে লাগে ভাই? এত খারাপ খেলতেছি, এত ইন্টারভিউ, আরো আইসির ইন্টারভিউ নিতে ভাই, লজ্জা শরম তো এখন আপনাকে দেখলে লজ্জা শরম পাই রে ভাই। আপনি তো লজ্জা শরম হওয়া উচিত ভাই। আমরা লজ্জা শরমের ঊর্ধ্বে চলে গেছি। আসলে যদি লজ্জা শরমের জন্য যদি কোনো দেশ বা জাতির যদি নোবেল দেওয়া দরকার হয়, তাহলে মনে করেন যে আমরাই পাবো, আমাদের দেশ। মানে এটা শুধুমাত্র আপনাদের জন্যই পাইলে আমরা এই নোবেলটা পাবো, যে লজ্জা শরমের ঊর্ধ্বে যাওয়ার জন্য। ঘটনা সত্য, একদম সত্য। যাই হোক, আমার কথা হইলো যে ভাই, এই যে কৃষি প্রধান দেশটাতে, এই যে বাংলাদেশ যে একটা কৃষি প্রধান দেশ, এই দেশে কে যে ক্রিকেট খেলাটা আনলো, এর যদি পাইতাম, এর পিছন সাইড ইচ্ছা মতো মনে করেন যে লাইটটা হালারে অবস্থা খারাপ করে লাইতাম ভাই। ক্রিস গেলের ব্যাটটা লয়ে যান, ওই ব্যাটের পাওয়ার বেশি, একটা মারলে দাগ তাড়াতাড়ি হইব, বুঝছেন? হ্যাঁ, মনে হয় যে আপনাকে কি করা দরকার, আপনাকে মনে করেন যে গোবর পরিষ্কার করার দরকার। ভাই